কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটাও ওই শামে, ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন, ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজুল করবেন, নজুল ঈসা আলাইহিস সালাম। তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। কারণ তিন এবং জাইতুন, ডুমুর এবং জলপাই, অলিভ কোন দেশে বেশি হয়? শাম দেশে। আওয়াজ করে বলেন কোন দেশে? বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া, এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরাত ইনজিল গ্রন্থ, এই রেভেলেশনের কসম করেছেন। আচ্ছা, এরপরে ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত, আর মিশর হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মস্থান। কার জন্মস্থান? মুসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তাআলা মূলত মুসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, যেখানে তাওরাত নাজিল হয়েছে। এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, এ নিরাপদ শহর বলে আল্লাহ তাআলা মক্কা শহরকে বুঝিয়েছেন। আর মক্কা কার জন্মস্থান বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। তাহলে এই চারটা আয়াতে, চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, মুসা আলাইহিস সালামের জন্মস্থান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেই তিনটা এলাকায়, ভূখণ্ডে তিনটা মেজর ওহী নাজিল হয়েছে। এক তো ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে ইনজিল কিতাব, আরেকটা হচ্ছে তাওরাত। তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফয়সালা করেছেন। বনী ইসরাইলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি, তার মানে তারা রসুল ছিলেন না, তারা নবী, তারা সব কিছু তাওরাত দিয়েই ফয়সালা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইনজিলের শপথ, তাওরাতের শপথ এবং কোরআনের শপথ। বুঝতে পেরেছেন সবাই? শুরুতেই সূরাতুত তিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এটা কালামুল্লাহ মাজিদের 95 নাম্বার সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা 8টা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 4টা কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম,